করি সবাই কি মানবে? জি, স্বয়ং রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনের দাওয়াত দিয়েছেন, সবাই মেনেছেন? তাই 1400 বছর পরে আমরা যদি দাওয়াত দিই সবাই মানবে? যার ভাগ্য ভালো সে মানবে, যার ভাগ্য ভালো না সে মানবে না। কি বলেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনে আসমান খুশি হয়েছে, জোরে বলেন সুবহানাল্লাহ। জমিন খুশি হয়েছে, দিন খুশি হয়েছে, রাত্র খুশি হয়েছে, জান্নাত খুশি হয়েছে, ফেরেশতাকুল খুশি হয়েছে, পাখিকুল খুশি হয়েছে, সমুদ্রে যারা তারাও খুশি হয়েছে, স্বয়ং রব্বে কারিম খুশি হয়েছে। আমরাও খুশি না বেজার? খুশি না বেজার? আশেকে রাসূল হাত তুলে বলবে খুশি না বেজার? কেন খুশি? রাসূল এসেছে। কেন? রাসূল এসেছে হাবিব, জোরে রাসূল এসেছে, কে এসেছে? রাসূল এসেছে হাবিব। আকাশের তারাগুলি ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে, ডালে ডালে ফুলগুলি সৌরভে দুলছে। রাসূল এসেছে হাবিব, এ রাসূল আরব দেশে কাবার পাশে মানবের সেরা মানব এসেছে। আশেকে রাসূল তো আমরা। আশেকে রাসূলের আওয়াজ কি এরকম ছোট হবে? বরং জোরে হবে। যেই আওয়াজ কম্পন তুলবে আর বাতিলরা সমাজ থেকে পালিয়ে যাবে। কাবার পাশে আরব দেশে মানবের সেরা মানব এসেছে। আমিনার কোলে চন্দ্র দুলে, পাখিরা ডালে ডালে গান ধরেছে। কে এসেছে? জোরে কে এসেছে? আরে কে এসেছে? রাসূল এসেছে হাবিব এসেছে, রাসূল এসেছে। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা ঈদ কাকে বলে? আমরা মনে করছিলাম রোজা শেষ হয়ে গেলে একটা ঈদ, আবার হজের সময় আর একটা ঈদ, নাকি ভাই? এই দুই ঈদই তো জানি না। ওলামায়ে কেরাম যে ওয়াজ করছেন ফাঁকার রাখে নাই। আমি বলবো কোন জায়গা দিয়া। তো এই দুইটা আমরা জানছি কি ভাই? ঈদ শুধু জানছি রমজানের শেষে একটা ঈদ আসে, আবার কোরবানির একটা ঈদ আসে। এই দুইটা ঈদ সম্পর্কে আমরা জানছি নাকি ভাই? ঈদ কাকে বলে? ওলামায়ে কেরাম কাকে ঈদ বলছে? মা ইয়াউদু মিন হাম্মিন আও মারাদিন আও শাউকিন আও নাহউইহি আও নাহউই ওয়া কুল্লা ইয়াউমিন ইয়াহতাফিলু ফিহি বিযিকরি কারিমাতিন আও হাবিবাতিন। এই হলো ঈদের ব্যাখ্যা। ঈদ কাকে বলে? পৃথিবীর বিখ্যাত কতগুলো ডিকশনারি, আরবি ডিকশনারি আছে, যা সকল ওলামায়ে দেওবন্দ, ওলামায়ে কওমিয়া, আলিয়া যত আছে সবাই ডিকশনারিগুলো পড়ে। তার ভিতরে একটা ডিকশনারির নাম হলো আল মুজামুল ওয়াসিত
এই কিতাবে 635 নম্বর পৃষ্ঠার ভিতরে ঈদের ব্যাখ্যা দেওয়া হয়েছে। আবার আরেকটি কিতাবের নাম হলো আল মুনজিদ, 536 নম্বর পৃষ্ঠার ভিতরে ঈদ কাকে বলে ব্যাখ্যা দেওয়া হয়েছে। আরেকটা কিতাবের নাম হলো আত-তারিফাতুল ফিকহিয়া, এই কিতাবে 395 নম্বর পৃষ্ঠার ভিতরে ঈদ কাকে বলে ব্যাখ্যা দেওয়া হয়েছে। আরেকটি কিতাব মিসবাহুল লুগাত, পৃষ্ঠা নম্বর 583, এই কিতাবের যে পৃষ্ঠা নাম্বারগুলো বললাম সেই কিতাবের ভিতর লেখা হয়েছে মা ইয়াউদু মিন হাম্মিন আও মারাদিন আও শাউকিন, এমন কোনো দিন যা ফিরে ফিরে আসে, কোনো দুশ্চিন্তা বা কোনো রোগ অথবা কোনো আশঙ্কা, যে ঘটনা একবার ঘটে বারবার ফিরে আসে আর বারবার সেই কথাগুলো মনে পড়ে। কুল্লু ইয়াউমিন ইয়াহতাফিলু ফিহি বিজিকরি কারিমাতিন আও হাবিবাতিন, প্রত্যেক সেই দিবসকে ঈদ বলা হয় যেই দিবসে কোনো প্রিয় ব্যক্তির স্মরণে আলোচনা সভা করা হয়। কোনো প্রিয় ব্যক্তির স্মরণে যে আলোচনা সভা করা হয় অথবা কোনো সম্মানিত ব্যক্তির স্মরণে যে আলোচনা সভা করা হয় সেটাকে ঈদ বলে। এটা হলো কেতাবের কথা। ইতিপূর্বে যে কেতাবের নামগুলো আমি বললাম এবং পৃষ্ঠা নাম্বার বললাম, সেই সমস্ত ব্যক্তি যাদের কেতাব পড়ে আমরা মাওলানা মুফতি হই, তারা বলেছেন প্রত্যেক সেই দিবসকে কুল্লু ইয়াউমিন ইয়াহতাফিলু ফিহি বিজিকরি কারিমাতিন আও হাবিবাতিন, প্রত্যেক সেই দিবসকে ঈদ বলে যেই দিবস কোনো প্রিয় ব্যক্তির স্মরণে অথবা কোনো সম্মানিত ব্যক্তির স্মরণে স্মরণ সভা করা হয়, সেই দিবসটাকে কি বলে? এবার আপনারা বলেন, যারা মুমিন তাদের কাছে আমার দয়ার নবী মায়ার নবী চাইতে প্রিয় কেউ আছে? এটা আমার কথা না, এটা কোরআনের কথা। কোরআনে আল্লাহ পাক বলেছেন যে যাহারা মুমিন নবী তার জীবনে চাইতেও প্রিয়। শুধু মুমিন যারা, সবার কথা বলে নাই, যারা মুমিন নবীজি তার জীবনে চাইতেও, আমরা মুমিন কিনা? জোরে বলেন মুমিন কিনা? হাত তুলি, মুমিন কে কে? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ঈদে মিলাদুন নবী। তাহলে মুমিনদের জীবনে চাইতো নবীজি প্রিয়। নবীজির স্মরণে যেদিন সভা করা হবে সেই দিনটাই হইল ঈদ। 12 মাসের যে কোনো সময় যে কোনো দিন হইতে পারে। আবার বলা হয়েছে সম্মানিত ব্যক্তির স্মরণে স্মরণ সভা। আমার দয়ার নবী চাইতে সম্মানিত ব্যক্তি আর কেউ আছে? জোরে বলেন আছে? ছিল, আসবে? তার দয়ার নবী চাইতে ভালোবাসার মানুষে কেউ নাই, আর দয়ার নবী যে চাইতে সম্মানিত কেউ নাই। আমার নবীর স্মরণে যখনই সভা করা হয় তখন সেটাই ঈদ হয়। আর মুমিনরা শান্তি পায়, বেঈমানরা কষ্টে জইলা পুইরা মরে। এ কথাও আমার না, বিশ্বের বিখ্যাত একজন ইমাম, ইমাম কুস্তালানী, আর একজন বিখ্যাত ইমাম আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি, তারা বলেছেন, কেতাবের নাম মা সাহাবাতা বিসুন্নাহ, উর্দু লেখা মা সাহাবাতা বিসুন্নাহ, 86 নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ আছে, যাহারা ঈদে মিলাদুন নবী মানে পালন করে আল্লাহ তাদের উপরে রহমত নাজিল করে। আর যার দিলের মধ্যে গোশতাকে রাসূল রয়েছে, ঈদে মিলাদুন নবী আসলে তাদের রোগের জ্বালা যন্ত্রণা আরো বাইরে যায়। তাই ঈদে মিলাদুন নবী মুমিনদের হৃদয় শান্ত করে, সুবহানাল্লাহ, আর বেঈমানদের হৃদয়ে রোগ বাড়িয়ে দেয়, যার কারণে ওরা আবল তাবল বলে। মিলাদুন নবী আসলে আশিকরা শান্তি পায় আর বেঈমানরা কষ্ট পায়। আমরা শান্তি পাই কিনা? জোরে ভাই, শান্তি পাই কিনা? রবিউল আউয়ালে পাখিরা গায়ে ডালে, ফুলেরা সব হেসে খেলে বসন্ত ছড়ায়,
ফুলের আশা ফেসে খেলে। আমরা নবীর প্রেমের বসন্ত ছড়াই, ঠিক কিনা বলেন? নবীর গুণগান ছড়াইয়া দিই, ঠিক কিনা বলেন? জুলুস যখন নামে অন্য জাতিরা জিজ্ঞাসা করে এত বড় জুলুস কেন, কি হয়েছে? তখন আরেকজনে জবাব দেয়, এই দিনে মুসলমানের নবী দুনিয়ার মধ্যে আগমন করেছিল। তাই নবীর নামের সুবাস আমরা ছড়াই কিনা? হে রবিউল আউয়ালে এ পাখিরা গায়ে ডালে, ফুলের আশা ভেসে গেলে বসন্ত ছড়ায়। ফুলের আশা ভেসে গেলে হে রবিউল আউয়ালে পাখিরা গায়ে ডালে। রবি ফুলের রস হেসে গেলে বসন্ত ছড়ায়। ফুলের রস হেসে গেলে আজকে মোদের মনে তোমার আগমনে। কার আগমনে? কার আগমনে? এই আজকে মোদের মনে এ তোমার আগমনে, আনন্দেরই ঢেউ খেলে বুকটা ভরে যায়। আনন্দেরই ঢেউ খেলে বুকটা ভরে যায়। রবিউল আউয়ালে এ পাখিরা গায়ে ডালে, বলেন রবিউল আউয়ালে এ ফুলের রস হেসে খেলে বসন্ত ছড়ায়। সৃষ্টির উল্লাসে উল্কায় নাত হাসে। সৃষ্টির উল্লাসে আকাশ জমিন হাসে। আল্লাহ তাআলার সাথে সালাত সালাম গায়। আল্লাহ তাআলার সাথে সালাত সালাম গায়। রবিউল আউয়ালে এ পাখিরা গায়ে ডালে। রবিউল আউয়ালে এ ফুলের রস হেসে গেলে বসন্ত ছড়ায়। ফুলের রস হেসে গেলে। আপনারা কি ঠান্ডা হয়ে গেলেন? নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। নবীজির আলোচনা সবাটাই যদি মিলাদ হয়, বলেন এইবার এই মিলাদুন নবী তো হুজুরে বলল যে এটা সাহাবীদের জমানায় ছিল না, তাবিনদের জমানায় ছিল না। ওরা তো মিলাদের ব্যাখ্যাটাই বোঝে নাই, ব্যাখ্যাটা আমি দিলাম। নবীর আলোচনা সভা এটাই কি বড় মিলাদ। মিলাদ মাহফিল সর্বপ্রথম করছেন স্বয়ং রব্বুল আলামিন। আরো জোরে, সর্বপ্রথম কে করছেন? কোরআন খোলেন, কোরআনের বহু জায়গায় আছে। আমি একটা দলিল দিই। কোরআনে একটা সূরা আছে আলী ইমরান, কি নাম? কোরআনের ৩য় নম্বর সূরা, এটা আয়াত নম্বর ৮১, ওইখানে আল্লাহ তাআলা বলেছেন ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকাল লিমা মাআকুম লাতুমিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্নাহু ক্বালা আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকা মিসরি ক্বালু আকরারনা ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত নবী রাসূলদেরকে ডাইকা স্বয়ং রব্বুল আলামিন বক্তব্য দেওয়া শুরু করলো আমার নবীর সম্মান নিয়া। সুবহানাল্লাহ বলেন। সর্বপ্রথম মিলাদুন নবীর বক্তব্য দিচ্ছেন আমার আল্লাহ, শ্রোতা ছিল সমস্ত নবী ও রাসূলগণ। এবার খোলো কোরআন, সূরা আলে ইমরানে যাও, ৮১ নম্বর আয়াতের ব্যাখ্যা খোঁজো বাবা। নবী সম্মান খুঁজতে গেলে মোহাব্বতের দৃষ্টি লাগাতে হবে। কিসের দৃষ্টি? ওই ওয়াহাবিদের দৃষ্টি দিয়া, ওয়াহাবিদের লেন্স দিয়া, গোশতাকে রাসূলের লেন্স দিয়া রাসূলুল্লাহর মোহাব্বত খুঁজে কোনোদিন পাবা না। আশিকে মুস্তাফার লেন্স লাগাও, কোরআনের পাতায় পাতায়, পৃষ্ঠায় পৃষ্ঠায়, কোরআনের আয়াতে আয়াতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান পাবা, মান পাবা, আলোচনা পাবা, মিলাদ মাহফিল পাবা। আল্লাহ তাআলা বলেছেন তোমরা স্মরণ করো যখন আমি নবীদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলাম। সকল নবী রাসূলদের কাছ থেকে অঙ্গীকার নেওয়া হয়েছে। কি অঙ্গীকার? যে তোমাদেরকে আমি কিতাব দিয়েছি,
হেকমা দিয়েছি, রাজত্ব দিয়েছি, সব দিয়ে দিলাম। সময় মতো তোমরা দুনিয়ায় যাইবা, পাইয়ে যাবা, বরাদ্দ দিয়ে দিছি। তবে তোমাদের কাছে যাহা কিছু আছে তার সত্যায়ন রূপে আমার নবী মোহাম্মদ রসুল্লাহ তোমাদের কাছে আগমন করবে। এমতো অবস্থায় তোমরা তাকে সাহায্য করবে এবং তোমরা তার প্রতি ঈমান আনবা। রসুল্লাহ শান বর্ণনা করা হইল না? জোরে বলো, হবে কি না? হয়েছে? সম্মানিত ব্যক্তির স্মরণে আলোচনাটাই হলো মিলাদ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তোমাদের মধ্যে যাবে, তোমাদের ধন সম্পদ রাজত্ব সব কিছু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদমে দিয়া তার হাতে তোমরা বায়াত নিবে, ঈমান আনবে তার কাছে। তোমরা কি এটা স্বীকার করেছ? এই অঙ্গীকার কি তোমরা গ্রহণ করেছ? তখন তারা বললেন ক্বালু আকরারনা, আমরা এই অঙ্গীকার গ্রহণ করলাম। তখন আল্লাহ রাব্বুল আলামিন ক্বালা ফাশহাদু, তোমরা একে অপরের সাক্ষী থাকো। ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, আমিও তোমাদের সাথে সাক্ষী রইলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই ঈদে মিলাদুন নবী কে করেছেন আগে? জোরে বলেন কে করেছেন? এরপর বলেন তার নবী কি করছে? নবীর দুনিয়ায় আগমনের আলোচনা নবী নিজেও করেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না। মিশকাত শরীফ থেকে একটা হাদিস শুনাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নী ইনদাল্লাহি মাকতুবুন নাবী, ইন্নী ইনদাল্লাহি মাকতুবুন খাতামুন নাবিয়্যিন ওয়া আন্না আদামা লামুন জাদিলুন ফি তিনাতিহি সাউবিরকুম বিআউল আমরি দাওয়াতি ইব্রাহিম ওয়া বাশারতি ঈসা ওয়া রুইয়া উম্মাল্লাতি রাতহিনা ওয়া দাতনি কদ খরাজালা নূর আদা আলাহা মিনহু কুসুরুশ শাম। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী বলেন যে আদম আলাইহিস সালামের অস্তিত্ব যখন মাটির সাথে, তখন আমি আল্লাহর দরবারে নবী হিসাবে লিখিত ছিলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। আবার আর একদল বলল না নবী 40 বছরে নবী হয়েছে, এটা ভ্রান্তি ধারণা। কিসের ধারণা? আচ্ছা, তাহলে এই হাদিস থেকে পাওয়া যায় আদমের অস্তিত্ব যখন মাটির সাথে, তখনও আমার নবী কি ছিলেন? সুবহানাল্লাহ বলবেন না? এবার নবী বলেন আমি আমার প্রাথমিক খবর তোমাদেরকে দিয়া যাই। আমি হলাম ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন একজন রসুল আমার বংশে দাও, যার প্রেমে তুমি কুল কায়নাত সৃষ্টি করেছো। আমি সেই দোয়ার ফসল। আমি হয়েছি ঈসা আলাইহিস সালামের দোয়া, শুভ সংবাদ যে ঈসা আলাইহিস সালাম তার উম্মতকে বলেছিলেন একজন রসুল আসবে, আমি যদি পাই আমি তার উপরে ঈমান আনবো, তোমরা পাইলে তোমরা আইনো। আমি সেই দোয়া, সেই শুভ সংবাদ। এর বলে আমি হলাম মায়ের দেখা সেই দৃশ্য। আমার মা যখন আমাকে গর্ভপাত করেছিলেন তখন দেখেছিলেন তার দেহ মোবারক থেকে একটা নূর বের হয়ে গিয়েছে। সেই নূরের আলোটা এতই উজ্জ্বল ছিল, সিরিয়ার রাজপ্রাসাদ পর্যন্ত আমার মা দেখেছিলেন। আর জোরে বলেন না। নবীর জন্মের আলোচনা নবী নিজে করছেন কিনা? জোরে বলেন করছেন কিনা? তাহলে যেই কাজটা আল্লাহ করেছেন, যেই কাজটা নবী করেছেন, যুগে যুগে আউলিয়া একরামরা করেছেন, যুগে যুগে হক্কানি উলামা একরাম করেছেন, সেইটা করতে আমাদের কোনো দ্বিধাবোধ আছে? আমাদের কোনো কষ্ট আছে? ঈদে মিলাদুন নবীতে কষ্ট পাইছিল শয়তান। কে পাইছিল? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়ার মধ্যে শুভ আগমন করলেন তখন সবাই জুলুস করে, ফেরেশতারা জুলুস করে, আকাশের তারকাগুলো নিচে চলে আসতে সম্মান করতে। সেই সময় শয়তান জোরে জোরে চিৎকার করে কেঁদেছিল। শয়তানের ভক্তবৃন্দরা, আচ্ছা এই শোনেন, যারা কাজে আছে তারা দেখতেছে। শয়তানের ভক্তবৃন্দরা জিজ্ঞেস করলে তুমি কাঁদো কেন? বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আগমন করেছেন, তিনি হচ্ছে রহমতের ভান্ডার, উম্মতের কান্ডার, তিনি তো উম্মতকে পার করে নিয়ে যাইবেন, আমি তো আর শয়তানের করে নিতে পারবো না। এই জন্য চিৎকার করে জোরে জোরে কেঁদেছিল। শয়তান 4 বার জোরে জোরে কেঁদেছিল। তা একবার হয়েছে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়াতে আগমন করেছেন সেই সময় সে জোরে জোরে কেঁদেছিল। আজকেও শয়তানের কান্নার আওয়াজ আমরা শুনতে পাই বেদাত বেদাত নামে। সেদিন শয়তান কেঁদেছিল আমি হেরে গেছি, আমি হেরে গেছি শব্দ দিয়ে। আজকে সেই শয়তান মানব রূপে চিৎকার করে বেদাত বেদাত বলে। আমার নবী বলেছেন উম্মত
এমন একটা সময় আসবে, তোমরা শুনে রাখো, হযরত সুলাইমান আলাইহিস সালাম দুষ্ট জিনগুলাকে বন্দি করে সমুদ্রের তলদেশে ছেড়ে দিয়েছে। আখিরি জমানায় সেই শয়তানগুলো ওলামায়ে কেরামদের একটা রূপ ধরে তারা দুনিয়ার মধ্যে আগমন করবে। তাদের পাগড়ি থাকবে, তাদের জুব্বা থাকবে, বড় বড় দাড়ি থাকবে, সুন্দর তেলাওয়াত থাকবে, তাদের হাতে তাসবিহ থাকবে, মুখে সুবহানাল্লাহ থাকবে, নবীর ভালোবাসা থাকবে না। তারা তোমাদেরকে এমন হাদিস শোনাবে যা তোমরা শোনো নাই, তোমার পূর্বপুরুষ শোনো নাই। আমরা সেই কথা আজ শুনি যেই কাজ সাহাবায়ে কেরামরা করেছে, যেই কাম স্বয়ং রাসূল করেছেন, যেই মিলাদ স্বয়ং আল্লাহ করেছেন, যেই মিলাদ যুগে যুগে ওলিয়া উলিয়ারা করেছেন, এখন আহলে সুন্নাতরা করে। সেই মিলাদের নামে শয়তান আজকে বেদাত বেদাত নামে মা ফতোয়া দিচ্ছে, চিৎকার দিচ্ছে, টিভির পর্দা কাঁপিয়ে তুলেছে, মাঠে ময়দানে তারা আওয়াজ তুলেছে, মিলাদুন নবী করা যাবে না, জুলুস করা যাবে না, তবারক বিতরণ করা যাবে না। শয়তানের আওয়াজ আমরা এখন শুনতে পাইতেছি মৌলবী ভাষে। অতএব তাদেরকে চ্যালেঞ্জ করে মুমিন সামনে এগিয়ে যাবে, মুমিন পিছে হটতে পারে না। দরকার হইলে সামনে গিয়ে বুক পেতে দিবে, হয়তো শয়তানের বুলেটে বুকটা ঝাঁঝরা হয়ে যাবে, তুমি ব্যর্থ হবে না, তুমি সফলতা অর্জন করে আল্লাহর জান্নাতে রাসূলুল্লাহর মেহমান হয়ে পৌঁছে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করেন সকলে আমিন। আরো মহব্বতে জোরে বলি আল্লাহুম্মা আমিন। হে নূর নবী কি নিয়ে এসেছে, আরে নূর নবী এসেছে, নূর, সেই নূরেতে সারা জগৎ আলোকিত হয়েছে। নূর নবী এ নূর নিয়ে, সেই নূরেরই ঝলক যাইয়া চাঁদ শুরু যে লেগেছে, লক্ষ তারা সেই নূরেতে উদ্ভাসিত হয়েছে। সেই নূরেরই ঝলক যাইয়া চাঁদ শুরু যে লেগেছে, লক্ষ তারা সেই নূরেতে উদ্ভাসিত হয়েছে। সুখ তারা হেসেছে, মেটে মেটে জ্বলেছে, সুখ তারা এ মিটি, সেই নূরেতে সারা জাহান আলোকিত হয়েছে। নূর নবী, জোরে বলেন আলহামদুলিল্লাহ। একটা কথা বলি, 1 মিনিট ছেড়ে দেব। আল্লাহ করেছেন, নবী করেছেন, সাহাবায়ে কেরামরা করেছেন, তাবিঈনরা করেছেন, বিদায়ী তো কিতাবে স্থান পেয়েছেন। তাই বলবেন আমাদেরকে করতে বলেছেন? হ্যাঁ, আমাদেরকে করতেও আল্লাহ বলেছেন, তবে সবাইরে না, সবাইরে করতে বলেন, যারা মুমিন তারা করবে। সূরা ইউনূসের 58 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। যারা আল্লাহর কোরআন পাইয়া, যারা আল্লাহর কোরআন পেয়েছে, আর যারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পেয়েছে, তাহাদের উচিত খুশি উদযাপন করা। এবার আমি আপনাদের কাছে প্রশ্ন তুলি, আপনারা কি কোরআন পেয়েছেন? জোরে বলেন, কোরআন পেয়েছেন? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেয়েছেন? তাহলে খুশি উদযাপন করার দরকার আছে না নাই? জোরে বলেন, দরকার আছে না নাই? আল্লামা ইস্পাহানি বলেছেন, সেই খুশির দিনে হবে, নবীর নামে নাত হবে, যেদিন জিকির হবে, কোরআন তেলাওয়াত হবে, এবং তবারক নিজেরাও খাবে, মানুষকেও। এই সব গুণাগুণ আজকের মাহফিলে আছে না নাই? আছে না নাই? এই ব্যানারে থাকতে চাই কি চাই না? যারা ভাই চাই কি চাই না? মাহফিল পর্যন্ত না মাহফিলের পরেও? মাহফিলের পরেও না মাহফিল পর্যন্ত? শুধু মাহফিলের পরেও না মৃত্যু পর্যন্ত? ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের দোয়া কামনা করে আমি আমার আলোচনা এখানেই শেষ করলাম।